তুমি জানো না রে প্রিয়, তুমি মোর সুখেরই ভাবনা। মানে বাইকারদের পছন্দ লাস্ট হলো তিনটা। এক হলো মাওয়া হাইওয়ে, আর দ্বিতীয় কথা হলো 300 ফিট, আর তৃতীয় নাম্বার হলো মেরান টাইপ রোড। এখন আরামে যাবো, কেনটা কি সুন্দর রাস্তা, আরামে যাইতে হইব। টেকনাফ বাসার মূল উদ্দেশ্য হলো এই একটা গন্তব্য হলো 0 কিলোমিটার। টেকনাফ 0 কিলোমিটার যাইতে হবে আর কি, এবার গন্তব্য এটা। এভরিওয়ান আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ওয়েলকাম আমার আরও একটি ভিডিওতে। আজকে কক্সবাজার আমাদের দ্বিতীয় দিন, বের হয়ে গেলাম ঘুরার জন্য আর কি। যাবো একটু ঘোরাঘুরি করবো, তারপর মেরিন টাইপ রোডে যাবো আর কি। এইটাই তো কক্সবাজারে মানে মেন স্পট হলো এইটা মনে করি। বিচে তো গোসল করা, তো বাড়িতে গোসল করতে পারি, এটা সমস্যা নেই, এটা নিয়ে আসতে আলা নাই। তো মেরিন টাইপ রোডে যাচ্ছি আর কি। আজকে মানে সুন্দর সুন্দর ভিউ কালেক্ট করতে হবে। কক্সবাজারের জন্য ভাইরাল জায়গা আর কি, মানে ডলফিন মোড়। মানে এই জায়গাটাও ভাইরাল, প্লাস এই জায়গার ভিডিওটাও ভাইরাল হয় খুব। জায়গাটা সুন্দর হয়, কিন্তু জ্যাম জোটটা বিরক্ত লাগে আর কি। মোটামুটি ভালোই আর কি, এখানে যখন খালি থাকে তখন ভিডিও করলে অনেক সুন্দর লাগে। এই যে যদি ওই ডলফিনের মাছ মতো দেখা যায় না, তারপরেও ডলফিন মোড় তো ডলফিন মোড় আর কি। মাত্র মানে মেরান টাইপ রোডে ঢুকলাম আর কি। প্রচুর জ্যাম ছিল এইটা মোটার মধ্যে। এখন আরামে যাবো, কেনটা কি সুন্দর রাস্তা, আরামে যাইতে হইব। আইসি শুধু এই রাস্তার উপভোগ করার জন্য। কক্সবাজার আসার মেইন উদ্দেশ্য ছিল আমার এইটা, অন্য কোনো উদ্দেশ্য নাই। মানে বাইকারদের পছন্দ লাস্ট হলো তিনটা। এক হলো মাওয়া হাইওয়ে, আর দ্বিতীয় কথা হলো 300 ফিট, আর তৃতীয় নাম্বার হলো মেরান টাইপ রোড। মানে এত ভালো লাগে বাইকারদের, মানে এটা হলো সবার পছন্দ এই রাস্তাটা। যদিও যেমন মেয়ে ধরলে মাইয়া যায়, এই ধরো এই রাস্তাটা পছন্দ সবার। কারণ মাওয়া তো আর সবাই যায় না, মায়ের মানে মেয়ে মানুষ এত পছন্দ করতো না, কারণ টানা যায় করতো না, এত সুন্দর রাস্তা এরা উপকরণ হয়ে যায়, বুঝতো না। 1 নাম্বার। আর 2 নাম্বার হলো 300 ফিট তো যাওয়ার মতো কোনো ইয়া নাই, তো এটি পছন্দ করতো না, এটা পছন্দ করে আর কি। কারণ এই সাইডে পাহাড়, এই সাইডে সমুদ্র, জিনিসটা আসানোক একদম ইন্টারেস্টিং একটা বিষয় না। প্রথম গন্তব্য হলো একদম টেকনাফ। আমরা এখানে ইনানি বিচ বা হিমসরি এগুলো কোনো কিছুতে নামি নেই আর কি। টেকনাফ থেকে ঘুরে আসি, তারপর আসার টাইমে সময় পাই তো এখানে প্রত্যেকটা স্পটে নামবো। এখন আবার তো টেকনাফ যাই, কারণ ওইটা ধরতে হইব, প্লাস ওইটা শেষ করে আবার বাড়ির জন্য রওনা দিতে হইব। তো সব ধর একসাথে হইব না, আগে ওইটা শেষ করে আসি, কারণ বেশি দেরি হয়ে গেলে আমরা এখানে যে স্পটগুলো আছে এখানে নামতাম না। তারা চলে যান গা, এখান থেকে বাড়িতে আমাদের। ভিউ দেখেন, ভিউ কি সুন্দর ভিউ, আস্তে আস্তে ভিউ। আমরা টেকনাফের রোডে আছি আর কি, মোটামুটি কাছাকাছি আইসা পড়ছি, আর বেশি দূর নাই, কিন্তু সেই ভিউ হইতেছি এই দিকটা আর কি। টেকনাফ আসার মূল উদ্দেশ্য হলো এই একটা এটা দেখার আর কি। মানে এটা দেখছি ভিডিও করার, আগে তো আর ভিডিও করা হয় নাই, তো টেকনাফ আসার মূল উদ্দেশ্য হলো এইটা ভিডিও করার জন্য। ভালোই লাগে আর কি, দুই সাইডে নৌকাগুলো। এটা সৌন্দর্যের জন্য টাঙ্গাল আছে নাকি কোনো কারণে এমনি দিয়ে রাখছে, আমি সঠিক জানি না। যারা জানলে আমার অবশ্যই বলবেন। আমার কাছে ভালো লাগে এই জানতেন পুরা রাস্তা, একদম পুরা রাস্তা আর কি। প্রায় 100 থেকে 200 কিলোমিটার হইব
সরি কিলোমিটার না তো 200 মিটার হইব সেম অবস্থা আর কি। এটা দেখা শেষ এবার গন্তব্য হলো 0 কিলোমিটার, দেখলাম 0 কিলোমিটার যাইতে হবে আর কি এবার গন্তব্যটা, তাই না যাই দেরি হয়েছে এমনি। সীমান্ত সড়ক ওইটা মিয়ানমার আর আমরা আছি বাংলাদেশে, একটু দূরে বাস বর্ডার গাড়ে যাবো এখন, বর্ডার যাইতে হইব। বাকি ভিডিওটা মোবাইলই করতেছি, আমি ভিউগুলো তো দেখাইছি। আমরা এখন যাইতেছি মিয়ানমার বর্ডার আর কি, বর্ডার সাইডে যাইতেছি, একটু ভিতরের সাইডে ঢুকতেছি। ভালো লাগতেছে জায়গাটা নিরিবিলি, মানে গ্রাম সাইড তো, মানে আধুনিক যুগ থাকে মধ্যে এখন আসে না এই জন্য। এটা কোনো ব্রিজ না, মানে রাস্তা আর কি, রাস্তাটা অনেক সুন্দর। ওই যে রকম চাষ করে খাওয়া দাওয়া, আর এটা আরো সুন্দর রাস্তাটা আর কি, খালি রাস্তাটা। আকাশটা আজকে অনেক সুন্দর, রাস্তাটা নিরিবিলি বলতে মানুষ আর কি, গাড়ি ঘোড়া ঠিকই আছে। আমাদের গন্তব্য বাইক চাপালাম, দেখি যদিও এর আগে আসি নাই, এখন আসলাম যে এই দিকটা আসলে কেমন সুন্দর দেখতে, দেওয়াটা খুবই ভালো। ওই যে মিয়ানমার, আমরা এখন মিয়ানমারের ভিতরে। ওই যে মায়ানমার ওই সাইডে, নদীর ওই সাইডে মায়ানমার, আমরা এখন বাংলাদেশের ভিতরেই, কিন্তু ওই সীমানাটা মায়ানমারের ভিতরে পড়ে আর কি, শুধু নদী দেখে বাংলাদেশ ধরছে। নামি নাই বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, আর ওইখানে নামাইতে ছিল আর কি, গাড়িতে নামাইতে ছিল, নামাইতে ছিল। হ্যালো হিমসরি বা ইন্দ্রনিবিস নামবো আর কি, মানে সন্ধ্যা হয়ে গেছে আর কি, ওইখানে সময়টা বেশি গেলেছি তো এই জন্য নামি নেই, বাড়ি যাইতে হইব তো আবার, তো গিয়ে কাপড় চুর গুছাইতে হইব, এইখানে আবার কাজ আছে, এই জন্য তাড়াহুড়া করে বের হয়ে গেলাম। বের হয়ে গেল বলতে এইখান থেকে আইসা পারলাম আর কি, কারণে আমি গাড়ি চালাতেছি না, আমি আমার ফ্রেন্ড দিয়েছি চালানোর জন্য আর কি। এর লেগে এখন আবার বাড়িতে গেলে প্রায় 500 থেকে 600 কিলো, সরি ভুল করতেছি, 500 কিলো আর কি, 500 কিলো রাইড করে যাইতে হইব। তো এতটা জানিবার লাভ নাই, কারণ আমি তো জিরাইলে ওই দিকটা চালাইতে পারবো, কিন্তু ওই দিকটা ওরা দিতে হইব, কারণ এতটা রাস্তা আমার ফোন চালাইতে পারবো, আর আমি আর প্রচুর ঘুম পাইতেছি এখন। আমি এখন কি একটা কবি খাইতে হইব আর কি, ব্ল্যাক কবি খাইলে হয়তো ঘুম টাকা প্রবাস করিলে ব্যথা একটু কমবো, তো এই জন্য যাইতেছি। আর আমাদের 2টা গাড়ি আগে গেছে, আগে বাড়িছে আর কি, আমাদের ওইখানে একটু ছিল আর কি, মানে পুলিশের চেকপোস্টে সামনে গাড়িটা আটকাইছিল, তো ওই হিসাবে পিছনে পড়ে আসছিলাম, এই জন্য দেরি হয়েছে। আর ওই সাথে একটু ব্যথা করতেছে প্রচুর, যে একটু আটতে হইব, আবার কেনাকাটাও আছে, তো কেনাকাটাটা কইরা তারপরে রওনা দিয়ে দেবো। বাজে কয়টা এখন, বাজে 7টা বাজতেছে, আশা করি 8টা 9টা দিকে রওনা দিয়ে দেবো। লেট করে যাইতে হইব, যাও তাতে। হ্যাঁ ভালো শেষ, আমি 1 কেজি লইছি, এটা আধা কেজি লইছি। কত কইছে হেলা না কইতে পারবো, আমি তোমার গত বছর নেবো নিছি আর কি, 600 টাকা নিছি। ফুটকিটা কিনা হইলো আর কি, চকলেট কিনতে হইব, আর কিছু কেনাকাটা আছে, ওইগুলোর জন্য একটু অন্যখানে যাইতে হইব। এখানে ভালো নাই, প্লাস দামও প্রচুর। পানি পেঁচা পাইছি, হ্যাঁ দাদা পানি পেঁচা পাইছে প্রচুর, গলা মলা শুকাই গেছে একদম। হ্যাঁ সরি, জ্যামে পড়ে লইছি, সুগন্ধা বীজ বাইরে হইতে এখন। হ্যাঁ এই তো দেখে আসছে, তোমার দেখে লেছি ভাই। এই উফ গরম করতেছে প্রচুর, দাঁড়া বাইরটা খুলে লিখতে।
প্রচুর গরম কি দেখল সেটা না লাল বাতি ওইটার এইটু জলদি করে এখানে খালি নি এটা পুরোটা বেতাল করতেছে জায়গা থাকবে এ দাদা 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 এ তিন কোন না ধ্যান দা তুমি জানো না রে প্রিয় তুমি মোর সুখেরই ভাবনা গান কইতেছি নাকি আমি যে ভালো গান পারি গিয়া লেডি হইয়া একদম গো আশা করি সকাল হইতে বাড়তি গিয়া বসাইতে পারবো বাড়িতে হইতে জায়গা দে বাড়িতে যেতে হবো এখন বেরিয়ে যাবো একটু রেস্ট নিবো আর কি 10-20 মিনিট রেস্ট নিয়ে পাতা বেরিয়ে যাবো আচ্ছা ক্যামেরাটা অফ করি ভালো থাকবেন